এখন নিতাইয়ের সন্তান জন্ম নিচ্ছে, আর নিতাইয়ের যারা প্রিয় পরিকর বৃন্দাবনের থেকে একজনকে নিয়ে গিয়েছে, খেলাধুলা করতো, লুকোচুরি খেলতো, সেই অবিরাম গোপালকে নিয়ে গেল সাথী। সে বলল, বাড়ি বা আমার গুরুদেবের ঘরে নাকি কেউ এসেছে, দেখি কি আমার, কারণ গুরুপুত্র, গুরুসূত্র, গুরুপুত্রের একটা মহিমা আছে, তো গিয়ে প্রণাম করছে। অবিরামের প্রণাম সবাই সইতে পারে না, ভয়ঙ্কর। সঙ্গে সঙ্গে সব এইভাবে নিত্যানন্দের 7-8টি সন্তানকে আর ফিরে দিয়ে, তারপরে এসেছেন গঙ্গা। গঙ্গা বড়, বীরচন্দ্র ছোট, এজন্য গঙ্গা বীরচন্দ্র বলা। গঙ্গা মাতা যখন এসেছেন তখন অবিরাম গিয়েছেন, অবিরাম গিয়েছেন, অবিরাম গঙ্গা মাকে দেখে প্রণাম করেছে, কিছু হয়নি। তখন অবিরামের সামনে দেখা দিল, ওরে জাহ্নবী, বসুধা আর একচক্রেশ্বর নিত্যানন্দের গড়কে আলোকিত করে, আর ভগবতী গঙ্গায় যেন এসেছেন ভীষ্মক জননী। সেই ভীষ্মক জননী তখন আনন্দে অভিভূতা হলেন, তাহলে আমার গুরুদেবের ঘরে উপযুক্ত পাত্রী এসেছেন কন্যা রূপে। বংশ রক্ষা হল, কিন্তু কোথায় বংশ রক্ষা হল? দৌহিত্র বংশ। পুত্র না হলে তো বংশ রক্ষা হয় না, অতএব পুত্র চাই। এখন অন্তিমে নিত্যানন্দের এসে আর এই বীরভদ্র ইনি জন্ম নিলেন, মতান্তরে বীরচন্দ্র বলা হয়। এনার দুটি নাম, বীরভদ্র আবার বীরচন্দ্র। যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি বলে অত্যন্ত বীর যোদ্ধা, তবে কি ভদ্র যোদ্ধা। যোদ্ধার মধ্যে শালীনতা আছে, ভদ্রতা আছে। আবার কোন কোন ব্যাখ্যাকার বলছেন ইনি বীরচন্দ্র। বীরচন্দ্র এই জন্য বলছেন, বলে চন্দ্র আগে ভীতু ছিল, চন্দ্র আগে ভীতু ছিল, রাহুকে দেখে চন্দ্র আগে ভয় পেল, কিন্তু এখন চন্দ্র বীর হয়ে এসেছে, যোদ্ধা হয়ে এসেছে, মানে অবিরামের আর প্রণামে তার ভয় নয়। চন্দ্র এখন যোদ্ধা হয়ে এসেছে, শক্তিশালী সামর্থ্য নিয়ে এসেছেন। ছেলে হলো শুভদিন, শুভক্ষণে, আজকের এই পরম পবিত্র তিথিতে খড়দহ গঙ্গা তটকে আলোকিত করে দিব্য গুণধর পুত্র জন্ম নিল। যখন গুরুদেবের ছেলে হয়েছে তখন অবিরাম বলছে, তাহলে তো একটু মিষ্টি টিষ্টি নিয়ে যেতেই হবে। গুরুপুত্র দর্শন, হ্যাঁ, শুভ করে গুরুপুত্র জন্ম নিয়েছে। কিন্তু নিত্যানন্দ সারা নৌকার ঘাটকে বলে দিয়েছে, খবরদার মাঝিগণ, তোমাদের আজকে আর নৌকা বাইতে হবে না। সব অবিরাম আসতেছে, খবর পেয়ে গেছে, নৌকা সব নৌকা তুলে যাচ্ছে। এই আপদকে আর আনবো না, খাল কেটে কুমির এনেছি আমি বৃন্দাবনের থেকে, বৃন্দাবনের থেকে এই আপনার নবদ্বীপের পরিকর রূপে আমি নিয়ে এলাম। আর এখন আমার সবগুলি ছেলেকে ও মেরে দিয়েছে। প্রভু বলেছেন বংশ রক্ষা করাতে, কি বংশ রক্ষা করবো? এত গুরুর উপরে গুরুগিরি শুরু করছে। গুরু মারা বিদ্যা, মহাদেবের শিষ্যরা যেরকম মহাদেবের মাথাতে এরকম দেয় আশীর্বাদ, মহাদেবের আশীর্বাদ দিয়ে মহাদেবের মাথাতেই দেয়। এখন নিতাইয়ের আশীর্বাদে পুষ্ট হয়ে আর এখন নিতাইয়ের ছেলের উপরেই বর্ষণ চালা।
তোলো তাড়াতাড়ি, নৌকা উঠাও। খবরদার কেউ কিন্তু নৌকায় তুলবে না। সব মাঝি নিত্যানন্দের অনুগত, আর এই ঘটনা সকলেরই অবগত। নিত্যানন্দের পুত্রগুলিকে এই গুসাই আর ওখান থেকে আসেন খানাকুল থেকে, আর এসে এসে প্রণাম করে কাণ্ড নিয়ে, না না না, নিতাই চাঁদকে বলছে চিন্তা নেই, আমরা নৌকার বাইব না প্রয়োজন। সব মাঝি নৌকা তুলে দিয়ে বাড়িতে অবিরাম এসেছেন নৌকার ঘাটে, একটাও না, হয়তো আসবে। অনেক সময় নৌকা এপারে থাকে না, ওপারে থাকে, এপারে আসে। কি ব্যাপার? মাঝিও নাই। মাঝির বাড়িতে গিয়ে ডাকাডাকি করছে, ভাই 2 পয়সার জায়গায় 10 পয়সা দিব, আমাকে পার করতে। মাঝি স্ত্রী এসে পায়ে পড়ে অবধূতকে বলছে, গোসাই আজকে উনাকে বলবেন না নৌকা বাবার কথা, ওনার সকাল থেকে শিরোপীড়া, উনি উঠে দাঁড়াতেই পারছে না, কি মাল নৌকা বাইবে, আপনাকে নিয়ে মাছ নৌকা ঢুকিয়ে দিবে, উঠতেই পারছে না, শয্যায় ঘুমাচ্ছে। অবধূত সব লীলা বুঝে গেলেন। অন্তর্যামী নিত্যানন্দ পরিকর যেখানে নিতাই চাবি দিয়ে তালা লাগিয়ে না যাওয়ার বাণী, কত কথাই যায়, নানান কথা বলতেই পারে, সব হয়ে গেল। অবধূত বলল, না না, এত দূরের থেকে মিষ্টি নিয়ে এসেছি, গুরুপুত্রের জন্য অলংকার বানিয়ে এনেছি, সুন্দর জামা এনেছি, ধান্য দুপা এনেছি, এগুলি ব্যক্ত যেতে দেওয়া যাবে না, গুরুপুত্রের দর্শনে তো যেতেই হবে। অবধূত নৌকা বিহীন গঙ্গার উপরে নিজের উত্তরীয়টা ছিল গায়ের, এটাকে ভিজিয়ে দিয়েছে, আর পরপর পরপর করে আর গুরুদেব গুরুদেব দারুণ করছে। কি ব্যাপার? তার কেমন কি মাঝিগুলি আমার কথা শুনেনি? এর মধ্যে আরেকজন এসে বলছে, নিতাই শুনেও সারা শব্দ দিচ্ছে না। আপর শিষ্যকে কি সবসময় সারা শব্দ দিতে আছে? শিষ্য নিতাই সারা শব্দ দিচ্ছে না, এমন সময় সেই অন্য শিষ্য এসে বলছে, গুরুদেব গোসাই মশাই জাদুটা তো জানে, নৌকা দিয়ে আসেনি, আমরা সবাই গাছের আড়ালে আড়ালে দাঁড়িয়েছিলাম, গাছের আড়ালে আড়ালে দাঁড়িয়ে থেকে দেখেছি গোসাই একটা কাপড়ের উপরে করে আর পরপর পরপর করে এসেছে। বারবার যদি আপনার বাড়িতে কেউ এসে ডাকে, আপনার একটা ভদ্রতা বলে কথা আছে তো, ও বুঝেছি, গুরুদেব মনে হয় এখন পুত্র দলকে আর শিষ্য দলকে ভুলেই গেছে। গুরুদেব পুত্র ধন পেয়ে আর আমাদের মতো আর শিষ্যের, আমার তো ছেলে বড়ই হয়নি, ছেলে যখন বড় হবে তখন কি আর শিষ্যদের খবর নেবে? হ্যাঁ, নিতাই চাঁদ বলছে, আরে কি বলবা বলো, ঘরেই আছে, বেরোয় না। দেখবেন বাবা, কারোর সঙ্গে যদি কথা বলতে ইচ্ছা না থাকে বা কাউকে যদি আতিথেয়তা করার ইচ্ছা না থাকে, তাহলে আপনি এতটা আগ্রহ দেখাবেন না। সুতরাং বলছে, কি বলবা বলো। না গুরুদেব, সংবাদ পেলাম আমাদের গুরুভাই হয়েছে। না তো করা যায় না, কারণ চন্দ্রকে বা সূর্যকে কেউ যদি লুকাবার চেষ্টা করে, তা তো কেউ লুকাতে পারবে না। বীরচন্দ্র তো সাধারণ চন্দ্র নয়, সমস্ত অন্ধকার দূর করে, আর তিনি উদীয়মান হয়ে সূতিকাগারে যেন অপেক্ষা করছে, কাকু আপনি আসুন, আপনাকে অভিবাদন আমার অন্য অগ্রজরা করতে পারেনি, তবে আমি করি। আমি আপনার অভিবাদনের জন্যই দাঁড়িয়ে আছি, কি কি উপহার নিয়ে এসেছেন, আসুন, আকর্ষণ করছে। তখন নিত্যানন্দ বলছে, শুনো, দুষ্টামি করবে না, আমার ছেলে তো হয়েছে, আমি তো না করছি না, তবে তুমি এই প্রণাম কি সব জায়গায় করতে আছে? বয়োজ্যেষ্ঠ ব্যক্তি কনিষ্ঠকে প্রণাম করা এটা শাস্ত্রের বিরোধী কাজ। তুমি শাস্ত্রসম্মত কাজ না করে শাস্ত্র বিরুদ্ধ কাজ কেন করবে আমার শিষ্য হয়ে?
বিরাট গোপাল বলছে, গুরুদেব শাস্ত্রে বলছে গুরুপুত্র গুরুসূত্র, গুরু গীতায় গুরু আত্মবই জায়গাতে পুত্র, আত্মবই জায়গাতে পুত্র, গুরুদেবের সমানের গুরুপুত্র পূজ্য। সে তুলসী পাতা ছোটই হোক আর বড়ই হোক, পাতা তো তুলসী, এটা তো পূজ্যই। গুরুপুত্র আবার ছোট বড় বয়সের বিচার করতে আছে। গুরুপুত্র গুরুদেব এদেরকে দর্শন মাত্রেই দণ্ডবোধ করা শাস্ত্রের বিধান, নির্বিচারে। দীর্ঘ দণ্ড নির্লজ্জ গুরু সান্নিধ্য বলে, গুরু সান্নিধ্যে গিয়ে নির্লজ্জ হয়ে দীর্ঘ দণ্ড, মানে দণ্ডটা যেভাবে পড়ে যায় এইভাবে পড়ে যেতে পারে না। অভিরামের সঙ্গে কি আর পারে? নিতাই বলছে যা বাবা যা। তবে নিতাই এখনের ছেলে নিয়ে একটু সাহস আছে, ছেলেটা জন্ম নিয়েছে শুভ লক্ষণে, শুভ গুণ শুভ লক্ষণ। অভিরাম গিয়েছেন, প্রণাম করেছে, 1 2 3, ওরে বাবা শক্তিশালী। তখন বলছে চুরের ঘরে চুরের খেলা, ওরে তো সেইটাই এসে গেছে মনে হয়। মহাপ্রভু যে আসবে বলছে দুবার, ওই একবার শ্রীনিবাস রূপে এসেছে আর একবার বীরভদ্র রূপে এসেছে। কবিরাজ বিষয় কথা এখানে লিখছে, বীরভদ্র গোসাই স্কন্দ মহাশাখা, তার উপশাখা যত অসংখ্য তার লেখা, ঈশ্বর হইয়া কহায় মহাভাগবত। ঈশ্বর কিন্তু তাকে মহাভাগবত বলা হয়, ঈশ্বরে হয়েও মহাভাগবত। বেদ ধর্মাতীত হয়ে বেদ ধর্মে রত, বেদ ধর্মে রতিত হয়েও তিনি বেদ ধর্মে রত। অন্তরে ঈশ্বর চেষ্টা বাহিরে নির্দম্ব, চৈতন্য ভক্তি মণ্ডপের দেহ মূল স্তম্ভ। ভক্তির মণ্ডপের মূল স্তম্ভটাই হচ্ছে, খুঁটিটাই হচ্ছে বীরভদ্র গোসাই। অদ্যাপি যাহার মহিমা, যাহার কৃপা মহিমা হইতে চৈতন্য নিত্যানন্দ গায় সকল জগতে, সেই বীরভদ্র গোসাই চরণ শরণ, যাহার প্রসাদে হয় অভীষ্ট পূরণ। বীরভদ্র গোসাই বালক সঙ্গে সঙ্গে অভিরাম ঠাকুর আনন্দে আত্মহারা, গুরুদেব আমি উপযুক্ত গুরুর উত্তরসূরি খুঁজে পেলাম। সীতানাথ যেমন শচী দেবীকে প্রণাম করে বারবার তার গর্ভপাত ঘটিয়েছে, কারণ কি উপযুক্ত শক্তি ছাড়া জগৎ উদ্ধার কার্য হবে না। গুরুদেব আমি এবার আপনার কাছে ক্ষমা প্রার্থী, আর আপনার ছেলেকে আমার প্রণাম করার প্রয়োজন নেই। এখন বুঝে গেছি ইনি জগতের সর্বজীবকে উদ্ধার করতে শক্তি ধরেন। বীরভদ্র গোস্বামী এইভাবে অভিরাম গোপালের দ্বারা তিনি সর্বজনের নিকট তার দিব্য মহিমা, অলৌকিক তার গরিমা বিশ্বে প্রচার করালেন। কিন্তু বালক অবস্থাতেই মহাপ্রভুর অন্তর্ধান, জগৎগুরু নিত্যানন্দের অন্তর্ধান, বীরভদ্রের দীক্ষা আদি হয়নি। তখন বীরভদ্র চিন্তা করলেন, ঠিক আছে তাহলে এখনো সীতানাথ আছে, কারণ একই তো, একঙ্গ ত্রিদামূর্তি কৈশোরাদি সদাবরণ। মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত এদের মধ্যে কোনো পার্থক্য নেই, তিনজনই এক। সীতানাথ যখন আছে তাহলে সীতানাথের কাছ থেকেই গিয়ে আর দীক্ষাটা নেই। মাকে জিজ্ঞাসা করলো, মাও অনুমতি দিলেন। বীরচন্দ্র সেজে গুজে গুরু বরণ করতে নৌকা যুগে শান্তিপুরের দিকে রওনা হলেন। তখন মা ধন্যবাদ
জ্ঞান হলো যে তাহলে তো নিতাই চাঁদের পরম্পরা রক্ষা হবে না, এক হলেও একটা মহাপ্রভুর মনোবিষ্টতা রক্ষা করা উচিত। সেই জন্য তিনি তখন রামদাসকে ডাকলেন, এই বীরভদ্র কোথায় গেল রে? বলে কেন, আপনাকে বলে যায়নি? বলে আমাকে বলে যায়নি, ওর মাকে বলেছে, মানে বসুদাকে বলে গিয়েছে। একটু ডাক, ওকে ডাক। কি করে ডাকবো? তো অনেক দূর নৌকায় চলে গেছে, বলে ডাক। যেরকম প্রভু সেরকমই সেবক, এক বাঁশি দিয়েছে, আর বাঁশি দিয়ে একবারে নৌকার মাঝখানকে দুই ভাগে বিভক্ত করে নৌকাকে একবার আটকে দিয়েছে। বাঁশি দিয়ে নৌকাকে দুই ভাগে ভাগ করে দিয়েছে। আর বীরভদ্র কম নয়, গরম পাও দিয়ে নদীর উপর দিয়ে একদম টক 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 করে আসে। তাই যাত্রাকালে এরকম কাণ্ড কীর্তি করতে আছে। তখন বলছে আমার দোষ নেই, মা ডাকছে। জানবা ঠাকুরানী সেই সময় কিছু করছিলেন, দুটি হাত তার বন্ধ ছিল, হয়তো মন্ত্রজপি করে থাকুক বা গৃহকার্য করে থাকুক, উপযুক্ত পুত্র এসেছে, সেই জন্য তিনি তখন আর দুটা হাত স্কন্ধের থেকে বের করে অবগুণ্ঠন দিয়ে দিলেন। তখন বীরচন্দ্র বুঝে গেলেন যিনি আমার নিত্য গুরু শক্তি। সঙ্গে সঙ্গেই তখন প্রণত হলেন, তার কাছ থেকেই তিনি আশ্রয়ে আশ্রিত হয়ে আর তিনি নিত্যানন্দের শাখাকে পরিচিত করলেন। ভক্তি রত্নাকরে বীরভদ্র প্রভুর অনেক অলৌকিক অলৌকিক মহিমার কথা বর্ণিত আছে, আমরা তো আজকে কেবল স্পর্শ অবধি করলাম, আর বিশেষ কিছু করার ক্ষমতা নেই, আবার সপ্তাহ কথা আছে। সেই জন্য বীরচন্দ্র প্রভুর চরণান থেকে আমরা প্রণাম জানিয়ে আজকের মতো আমাদের কথা এখানে বিশ্রাম।